একজন মনীষী সৃষ্টিকর্তার কাছে আবেদন করছিলেন, সৃষ্টিকর্তার কাছে। সেটা এরকমটি যে, হে দয়াল, সৃষ্টিকর্তাকে বলতেছে, হে দয়াল, হে দয়াল, তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। এই যে একই সৃষ্টিকর্তাকে আমরা 12,900 ভাষায়, বর্তমান পৃথিবীতে 12,900 ভাষা আছে, এর মধ্যে প্রচলিত ভাষা আছে 2,500-এর মতো। আস্তে আস্তে ধর্মের সংখ্যা এই ভাষার সংখ্যা কমে যাচ্ছে, বেশিরভাগ মানে ভাষা মারা যাচ্ছে, আর যেগুলো বড় বড় ভাষা সেগুলো আবার ডেভেলপ করতেছে, যেমন ইংরেজি ভাষা, আরবি ভাষা, হ্যাঁ, বাংলা ভাষা, এরকম কিছু কিছু চায়না ভাষা, রুশ ভাষা, এরকম পরিবর্তন হচ্ছে, পৃথিবীর পরিবর্তন হচ্ছে, অনেক ধর্ম মারা যাচ্ছে, আবার নতুন নতুন ধর্মর সৃষ্টি হচ্ছে। তো আমারও একই কথা, হে দয়াল, তোমায় যে এত নামে ডাকি, আসলে তোমার নামটা কি, তাই না? কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই মানুষ, কিন্তু একই মানুষ, একই মানুষকে দেখেন, মানুষে মানুষ কীভাবে ভাগ করছে, একটা মানুষকে অসংখ্য ভাগ। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। ঠিক কিনা? যদি ভুল প্রমাণ করতে পারেন করতে পারেন, কিন্তু পারবেন না, করতে পারবেন না। যাক, মূল কথা আসে, আজকে যে ভিডিও প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা কে আমরা জানি না, সৃষ্টিকর্তাকে দেখা যায় না, চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, এটা আছে কোরআনে। কারণ আমার মুসলমান ভাইরা, আমিও মুসলমানের সন্তান, আমার মুসলমান ভাইরা মাথা মোটা, এদের মাথায় মাল ম্যাটেরিয়ালস কম, তাদের উদ্দেশ্যে বলতেছি যে পবিত্র কোরআন শরীফ থেকে মাঝে মাঝে বলতে হয়, নইলে কিন্তু তারা বুঝবে না। পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। সূরা 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 51 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখে। দুইটা আয়াত গেল, মানে সূরা আনামের 103 নম্বর আয়াত, আর আপনার সূরার 51 নম্বর আয়াত, এবং সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্যকে ইঙ্গিত করে। হ্যাঁ, আমিও তাই বলি। তাহলে সূর্য, হ্যাঁ, সূর্য হচ্ছে বিশাল, পৃথিবী থেকে 33 লক্ষ গুণ বড়, বা 33 কোটি গুণ বড়, যা হোক। তো এই যে আমরা পৃথিবী বসবাস করি, ছোট্ট একটা পৃথিবী, হ্যাঁ, আমরা 800 কোটি মানুষ বসবাস করতেছি, কত না সুন্দর পৃথিবীটা, অনেক সুন্দর করে সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন। এবং এই জান্নাত, দ্যাটস মিন স্বর্গ বা হেভেন, এটা ছিল কোথায়? এটা ছিল আপনার ইরাকের যে মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া হচ্ছে মানে মেসোপটেমিয়া, পটেমিয়া, মেসো মানে দুই, পটেমিয়া মানে কি নদী, বা দুই নদীর মধ্যবর্তী যে স্থান সেটাকে বলা হয় মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়ায় আমাদের যে নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল। তো জন্ম হওয়ার পরে ওনার ব্রেনটা খুব ডেভেলপ ছিল, আপ টু ডেট ছিল। তো আগেকার দিনে মানুষের প্রকৃতির পূজা করত, এটা অযৌক্তিক কিছু না, ঠিকই আছে, ওই সময়ের জন্য ঠিক আছে, কারণ মানুষ তো তখন অসহায় ছিল এবং তারা সীমাবদ্ধ অবস্থায় অবস্থান করত, হ্যাঁ, পৃথিবী মানুষের সাথে মানুষের কোনো যোগাযোগ ছিল না। তো আচ্ছা, ভালো কথা। তারপরে আস্তে 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 পৃথিবীতে যখন মহামানব আসা শুরু করলো, মহামানব মানে সবাই তো আর একরকম না, মহামানব যারা আছে তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য মানুষ কি করে,
এই মূর্তি গড়া শুরু করে। মূর্তি কিন্তু এখনও আছে। এই যে আজকে হচ্ছে আপনার 2/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2025 সাল রবিবার। এখনও কিন্তু আমরা মূর্তি পূজা করি। কি বলেন? হ্যাঁ, আমরা খুব বেশি মূর্তি পূজা করি। কারণ আমি বাংলায় কথা বলতেছি না, আই এম টকিং ইন বেঙ্গলি, আর হ্যাঁ বাংলা যাই বলেন। তো বাংলাদেশের যত সরকারি প্রতিষ্ঠান আছে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকালে দেখবেন যে কখনো বঙ্গবন্ধু আর হাসিনের ছবি অফিসের উপরে মাথার উপরে, আবার কখনো জিয়াউর রহমান খালেদা জিয়ার ছবি মাথার উপরে, আবার কখনো খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি মাথার উপরে, আবার কখনো কি বলেন ইউনূস সাহেবের ছবি মাথার উপরে সামনে না, ডাইনে বায়ে সামনে পিছে থাকলে তো কোনো দুঃখ নাই, একেবারে মাথার উপরে ভগবান এখানে কিন্তু রাখা হয়, জানেন তো। আচ্ছা, এটা বাদ গেল। পাস্ট ইজ পাস্ট, ডু নট রেজিস্টার দ্য পাস্ট, মানে অতীতের ভবিষ্যৎ। আরে খালি ডিস্টার্ব হয়ে যায় বন্ধুরা। মানে পাস্ট ইজ পাস্ট, ডু নট রেজিস্টার দ্য পাস্ট, তার বাংলা অর্থ আমি কবিতায় বলি, সেটা হচ্ছে যে অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস বাস্তব জীবনে কাজে আসে না, বর্তমানে জীবন্ত আর বর্তমান জীবনতে কাজ করেছে বুদ্ধিমানের কাজ। এখন কথা হচ্ছে যে এই যে ছবি, বঙ্গবন্ধুর ছবি, হাসিনের ছবি, তারেকের ছবি, জিয়াউর রহমানের ছবি, ইউনূসের ছবি, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা অফিসে আছে, এমনকি আমাদের পকেটেও আছে না? আছে। এখন আবার অনেকে পরিচয় দেয় আমি অমুকের ভাগ্নে, ডক্টর ইউনূস সাহেবের ভাগ্নে, এই পরিচয় দিয়ে মানুষকে ভয় দেয়, একদম শেষ করে ফেলবো, কিন্তু শেষ করে ফেলবো। জানিস আমি কেডা? আমি ইউনূস সাহেবের ভাগ্নে। আমার একটা ভিডিও আছে, আমার এই যে চ্যানেল দেখছেন এর পিছনে একটা ভিডিও আছে, মানে এটা এই ইউনূস সাহেবের এক ভাগ্নে, এটা হচ্ছে আপনার ঢাকার বকশীবাজার, ওখান থেকে হুমকি দিয়েছিল, ওটা আমি আবার কেটে রেকর্ড করে ফেলেছি আমার ক্যামেরা দিয়ে আছে, যদি আপনারা খুঁজে পান, অনেক দূরে অবশ্য, গত 2 মাস আগের ঘটনা, আমি কেট করে ভিডিও করে ফেলেছি, যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী অবস্থা। আমি ইউনূসের ভাগ্নে একদম দেখাই দেবো, একদম লাশ করে ফেলবো, আইন আমার ছুঁতে পারবে না, ওরা হচ্ছে আমাদের ভগবান দেবতা। আচ্ছা, মূল কথা আসি। তো আমাদের এই বাংলাদেশের অলি গলি আনাস কানাস, ফুটপাত, রাস্তা, বাজার, যেখানে যাবেন দেখবেন খালি নেতাদের মূর্তি। আমি গত 5/8/2024 প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই দেশ থেকে চলে যাওয়ার পরে আমি একবার কেরানীগঞ্জ গেছিলাম। কেরানীগঞ্জ আপনার শাক্তা একটা ইউনিয়ন আছে, শাক্তা ইউনিয়নের অফিসে আমি যাচ্ছিলাম, দেখলাম যে একটা সাইনবোর্ডে প্রায় 200-300 নেতার ছবি। আমি বললাম যে এত লোক কি এলাকা আছে? একজন হাসে, আপনি কি বলেন? হ্যাঁ, সবাই নেতা। আমি বললাম যে যদি এলাকার যদি সবাই নেতা হয়ে যায় তাহলে কি এটা বিপজ্জনক না? ঘরে ঘরে নেতা হলে? তা বটে। যাও। তো আমরা কিন্তু এখনও মূর্তি পূজা করি। মুসলমানের কথা বলতেছি, আমি অন্য ধর্মের কথা বাদই দিলাম। মূর্তি পূজা ছিল, সব যুগেই ছিল, কারণ ওরাই হচ্ছে আমাদের ভগবান। আসসালামু আলাইকুম, তাই না? ওরা হচ্ছে আমাদের দেবতা, বুঝছেন? এটা আর কি মূল বিষয়। তো এই দেবতাকে দূর করে ফেলতে হবে, মন থেকে দেবতাকে দূর করে ফেলতে হবে, সেই দেবতাকে স্মরণ করতে হবে, যেই দেবতা এই আলুটা তৈরি করছেন। আলু মানে কি? পৃথিবীটা তৈরি করছেন। এটা আলুর মতোই তো অনেকটা, বোঝা গেছে বন্ধুরা? কে সে? দেখেন, আমার কথা কাটবেন আপনারা, আমার কথা কেটে অথবা কমেন্টস করবেন যে এই যে পৃথিবীটা যিনি পরিচালনা করতেছেন, তিনি পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে, অর্থাৎ এই যে পানি দেখতেছেন না, পানি, পৃথিবীর 4/3 যে পানি, এই পানির মধ্যে আছে অজানা অচেনা অসংখ্য মাছ। এই মাছকে তিনি খাবার দিচ্ছেন। পৃথিবীর যত গাছ আছে, গাছকে তিনি আহার যোগাচ্ছেন। পৃথিবীর যত পাখি আছে তাদেরকে আহার যোগাচ্ছেন, এবং পৃথিবীর যত প্রাণীকুল আছে মানুষসহ সবাইকে তিনি কী করতেছেন?
সমানভাবে আহার যোগাচ্ছেন। হ্যাঁ, চলো এবার মূল আলোচনা শুরু করি। মূল আলোচনা আবার অনেক রকম আছে, অনেক ধাপও আছে। সেটা হচ্ছে যে দেখেন যে সূর্য সূর্য যখন তাপ দেয়, সূর্য যখন তাপ দেয় তখন পৃথিবীতে বাতাসের সৃষ্টি হয়, ঘূর্ণয়নের সৃষ্টি হয়, বিশেষ করে সাগরগুলোতে ঘূর্ণয়নের সৃষ্টি হয়। ঘূর্ণয়নের সৃষ্টি হলে পানির ভিতরে অক্সিজেন প্রবেশ করে। ওই যে ঢেউ হয়, ঢেউয়ের মধ্যে অক্সিজেন প্রবেশ করে। এই অক্সিজেন ছাড়া মাছ বাঁচতে পারে না। বোঝা গেছে? আবার এই যে সূর্য যে তাপ দেয়, সূর্যের তাপের ফলে উপর থেকে সূর্যের তাপ আর নিচে পানি আর তাপের মাধ্যমে যে আর্দ্রতার সৃষ্টি হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে এক প্রকার গুল্ম, এক প্রকার শ্যাওলা, এক প্রকার প্লাসকটন, নানা ধরনের উপাদান এবং জীবের সৃষ্টি হয়, যেগুলো খেয়ে খেয়ে অন্য মাছগুলো বাঁচে। যেমন ছোটো ছোটো চেলা মাছ আছে, জানেন তো, কাঁচকির গুঁড়ো আছে, মলুঙ্গ আছে, পুঁটি আছে, তাই না? এই ধরনের ছোটো ছোটো মাছ কিন্তু আছে, সাগরে আছে, সাগরের মতো আছে। ওই ছোটো মাছগুলোকে বড় মাছে খায়, ওই বড় মাছকে তার সেটু বড় মাছে খায়, সেই মাছগুলোকে তার সেটু বড় মাছে খায়, আর সেই মাছগুলোকে তার সেটু বড় মাছে খায়। তারপরে সেই বড় মাছকে হাঙ্গরে খায়, সেই বড় মাছকে তিমি মাছে খায়। এভাবে খাইতে 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 একটা যে আছে না আপনার খাদ্য শৃঙ্খল বলে, তাই না? চেন যেটা, এই খাদ্য শৃঙ্খল বজায় থাকে। আবার ওই মাছগুলো পাখিরা খায়, জানেন তো, আলবার্টস পাখি, ঈগল পাখি, চিলে খায়, কাকে খায়, এরকম তো অনেক পাখি আছে। যেমন আপনার গাংচিল আছে, গাংচিলে খায়। হ্যাঁ, এভাবেও খায়। তার মানে কি শুধু মাছ খেয়েই বাঁচে না, শুধু মাছ খেয়ে বাঁচে না, ঘাসগুলো শ্যাওলা সেগুলোও খায় মেডিসিন হিসেবে। আবার ওদিকে পানি ভিতরে যে অক্সিজেন মিশে যায়, নইলে অক্সিজেন ছাড়া পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারে না। এই অক্সিজেন দিয়েই প্রাণের সৃষ্টি হয়। অক্সিজেন দিয়েই সৃষ্টিকর্তা প্রাণ তৈরি করেন আর্দ্রতার মাধ্যমে, বিশেষ প্রক্রিয়া। এটা শুধুমাত্র সৃষ্টিকর্তার এই মানে ফর্মুলা, মানে এই যে সিস্টেম বা ফর্মুলা, এটা শুধু সেই সৃষ্টিকর্তাই জানে, পৃথিবীর অন্য কেউ এই ফর্মুলা জানে না। সেই শক্তি কাউকে দেয়া হয় নাই। বোঝা গেছে? এই হলো বিষয়। এখন আরেকটু পরিষ্কার করে বলি, যারা অ্যাকুরিয়ামে মাছ চাষ করেন, শহরের যারা বাবুরা আছে, কাছের ঘরের মধ্যে যারা মাছ চাষ করেন, তারা কিন্তু ছোটো মোটর দিয়ে, একটা চিকন পাইপ দিয়ে কিন্তু ওই অ্যাকুরিয়ামে, অর্থাৎ কাছের ঘরে যে মাছ পালে ওখানে কিন্তু বাতাস দেয়। বাতাস না দিলে কিন্তু মাছ বাঁচে না, মারা যায়। আবার যারা খামারি, তারাও কিন্তু তাদের খামারে অক্সিজেন দেয়। অক্সিজেন ছাড়া মাছ বাঁচতে পারে না। ঠিক আছে? তার মানে কি, এই অক্সিজেনই হচ্ছে আমাদের জীবন, আর এটা আর্দ্রতার মাধ্যমে প্রাণের সৃষ্টি হয়। সেই সৃষ্টিকর্তা যিনি, তিনি তৈরি করেন। আর আমাদের গোটা পৃথিবীতে যত মানুষ আছি, যত প্রাণী আছি, গাছপালা লতাপাতা সবার সৃষ্টিকর্তা সেই একজনই। তাহলে আমরা পানিতে আগে গেলাম, কারণ পানি থেকেই সৃষ্টি সূচনা। এটা পৃথিবীর হাজার হাজার ধর্ম ওই একই কথা বলে, এমনকি বিজ্ঞানও একই কথা বলে যে পানি থেকে সৃষ্টির সূচনা। এ ব্যাপারে কারো দ্বিমত থাকার কথা না, তাই না? আর এটাই সত্য। আচ্ছা, এবার আমরা চলে আসবো দ্বিতীয় ধাপে। মাছের পরে আছে আপনার গাছ। সূর্য না থাকলে পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে, সমস্ত প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে পৃথিবী। আবার গাছ না থাকলে পৃথিবী যত প্রাণীকুল আছে, মাছে যেমন শ্যাওলা খায়, মাছও বিলুপ্ত হয়ে যাবে। তারপরে পাখিরা যেমন ফল খায়, সেই পাখিও বিলুপ্ত হয়ে যাবে। এই গাছে তৈরি যে সমস্ত চাল, ডাল, আটা, ময়দা, সুজি, গম আমরা খাই, খেজুর খাই না, খেজুর খাই, আঙুর খাই, আপেল খাই, এগুলো খাওয়া বন্ধ হয়ে যাবে। গাছ না থাকলে পাখি, প্রাণী, মানুষ সব বিলীন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, তাই না? তার মানে কি, সূর্যরও দরকার আছে। সূর্য না থাকলে পৃথিবী থাকবে না, চাঁদ না থাকলে জোয়ার ভাটা হবে না, বৃষ্টি হবে না, আর পৃথিবী না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না। আমরা সেই সৃষ্টির আগে যেমন অন্ধকার ছিল, অন্ধকার আর অন্ধকার, সেরকম আবার অন্ধকার হয়ে যাবে পৃথিবী। বোঝা গেছে? সেই হিসাবে কি, আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। তো আপনি তাকে মনু সতর্ক বলতে পারেন আদম হওয়াকে, অথবা জমজমি বলতে পারেন, অ্যাডাম হওয়া বলতে পারেন, হ্যাঁ, অথবা অ্যাডাম লিলিত বলতে পারেন,
অ্যাডাম, প্যান্ডোরা বলতে পারেন, কোনো সমস্যা নাই। সে যে যে নামে ডাকো, তাই না? মারে অনেক নামে ডাকে না মানুষে, আম্মা, আম্মা, আম্মি, আম্মু, মাম্মি, পাপ্পি, তাই না? উম্মু, উম্মুন, অনেক নামে ডাকে, ঠিক আছে? এরকম আর কি, ওই একই কথা, অর্থ কিন্তু এক, তাই না? জন্মদাত্রী যিনি, গর্ভধারিণী যিনি, তিনি হচ্ছেন মা। তাকে বহু নামে বহু ভাষায় মানুষের ডাকে। তাহলে আমরা দেখলাম যে সূর্য যদি তাপ না দেয় তাহলে পানিতে যে সমস্ত প্লাস্কটন বা যে সমস্ত শ্যাওলাগুলো হলে সেগুলো হতে পারে না, ফলে মাছ না খেয়ে মারা যাবে। এবং সূর্য তাপ না দিলে পৃথিবীতে যে গাছগুলো আছে তাদের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, অর্থাৎ খাদ্য উৎপাদন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। সেটা আবার কীভাবে হয় জানেন? সূর্য যখন তাপ দেয়, সূর্য তাপ দিলে এই যে গাছের পাতার উপরিভাগে এক প্রকার ছিদ্র থাকে, যেটাকে বলা হয় পত্ররন্ধ্র। রন্ধ্র শব্দ অর্থ ছিদ্র। তো এই ছিদ্র পথে বাষ্প নির্গত হয়, যাওয়া আসা করে। আর গাছ তার শিকড়ের মাধ্যমে, অর্থাৎ মূল ডোমের মাধ্যমে একটা শোষণ প্রক্রিয়ায়, যেমন ফোম আছে না আমাদের, ফোম, ঘরে ফোম আছে না, ফোম, মিস্ত্রিরা দেখবেন যে যখন কোনো বিল্ডিং তৈরি করে তখন ফোম দিয়ে তারা ওটা পরিষ্কার করে এবং ময়লা শুষে নেয়। এভাবে ময়লা, ফ্লোর থেকে ময়লা ধরে ধরে বালতির মধ্যে পরিষ্কার করে, দেখছে না, ফোমের মাধ্যমে। তো ঠিক এরকম একটা ফোমের মতো এক প্রকার যে আছে, মূল ডোমের শোষণ প্রক্রিয়া আছে, ওর মাধ্যমে মাটি থেকে শুষে শুষে পানি গাছ নেয়, ডগায় পৌঁছে দেয়। এই পানি আর সূর্যের তাপ আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, এই তিনটের সমন্বয়ে গাছ খাদ্য উৎপাদন করে। আর এই খাদ্য উৎপাদন করার ফলে গাছ নিজের যেমন পাতা বেড়ে ওঠে, ফুল হয়, ফল হয়, কাণ্ড বাড়ে, স্বাস্থ্য বাড়ে, ডাল বাড়ে, এইভাবে যেমন গাছ নিজে বেঁচে থাকে, আবার অন্যকেও বাঁচতে সাহায্য করে। বোঝা গেছে বিষয়টা? তাও প্রাকৃতিক কারণে হয়ে থাকে। আবার গাছ একটা ভালো কাজ করে, সেটা হচ্ছে যে গাছ যখন আপনার করে অক্সিজেন এসে, গাছ যখন খাদ্য তৈরি করে তখন সে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে আর অক্সিজেনটা ছেড়ে দেয়। যে অক্সিজেনটা গাছ ছেড়ে দেয়, সেই অক্সিজেন থেকে আবার পৃথিবীর সমস্ত, শুধু মানুষ না, মানুষও অক্সিজেন লাগে, তারপরে পাখিরও অক্সিজেন লাগে, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, বিলে, ইন্দুর, শিয়াল, বাগডাসা, খরগোশ, নাফারু, ক্যাঙ্গারু, যত আছে প্রাণী, তাদেরও অক্সিজেন লাগে। আর মাছেরও অক্সিজেন লাগে। মাছের আবার অক্সিজেন লাগে, ওরা তো পানির তলে। ওরা ওই যে মাঝে মাঝে যখন উসুল দেয়, ফুট দেয়, ওরা অল্প পরিমাণে বাতাস নিয়ে আবার পানির গভীরে চলে যায়, তাদেরও অক্সিজেন লাগে। এই অক্সিজেনটা হচ্ছে আমাদের জীবন, এটা হচ্ছে আমাদের প্রাণ। তাহলে এই সূর্যের উপরে আমরা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে নির্ভরশীল। বোঝা গেছে? আর এই সূর্য কি করে? সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, চাঁদও ঘোরে, সবাই ঘোরাঘুরির ভিতরে আছে, সবাই ব্যস্ত আছে, কর্মব্যস্ত আছে, তাই না? তাহলে এখন বিষয় হচ্ছে যে সূর্যও কাজ করতেছে, চাঁদও কাজ করতেছে, আর পৃথিবীও কাজ করতেছে। তাহলে এর পিছনে কাজ করে কে? এর পিছনে কাজ করে শক্তি। একটা শক্তি কাজ করে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। তিনি সর্বত্র আছেন। শক্তি আমাদের ভিতরে আছেন, বাইরে আছে, পৃথিবীর ভিতরেও শক্তি আছে, বাইরেও আছে। আর একটা বিশেষ কথা হচ্ছে যে এই যে পৃথিবীটা, তাই না, এই যে পৃথিবী, মনে করেন যে এই পৃথিবীটা কিন্তু পৃথিবীর মতো না, এটা হচ্ছে এরকমটি। দেখেন, এই যে এরকমটি, এই পৃথিবীর আবার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, অর্থাৎ চুম্বকীয় ক্ষেত্র আছে, চুম্বকীয় ক্ষেত্র আছে। তো এটা কিন্তু আপনার হয় না, ওই এই দেখেন, এই যে পানিটা পড়ে যাচ্ছে না, তাই না? কারণ কি? এই চারদিকে কি আছে? প্লাস্টিকের প্রোটেক্টর আছে, তাই না? ভিতরে পানিটা অবস্থান করতেছে। তো ঠিক এই যে পৃথিবীটা, এই পৃথিবীটাকে উপরের থেকে আপনার যে আল্ট্রাভায়োলেট রশ্মি, গামা রশ্মি, অতি বেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, এই যে সূর্যের যে ক্ষতিকর যে সমস্ত যে তাপ,
সেটাকে রক্ষা করার জন্য আবার এই যে একটা প্রোটেক্টর, একটা যে ওয়াটারপ্রুফ, ওয়াটার রেসিস্ট যে একটা সিস্টেম, সেটাকে দরকার আছে। হ্যাঁ, তো এই পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর। আমরা যতটা দেখি না, আমরা যতটা অনুভব করি, তার চাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করছেন এই পৃথিবী। আমার মনে হয় যে পৃথিবীটাই স্বর্গের চাইতে অনেক সুন্দর। কিন্তু কিছু মানুষ আছে, তারা এই সুন্দর পৃথিবীটাকে নরক করে ফেলাইছে, পরে তারা কাল্পনিক স্বর্গে বসবাস করে। তাদের খবর আছে, ধরা পড়লে কোনো জামিন থাকবে না। আমি মাঝে মাঝে যে কথাটা বলি সেটা হচ্ছে যে ধর্ম যদি থেকে থাকে, জাপানিদের আছে। হ্যাঁ, জাপানিরা মনে করে যে এই যে পানি থেকে আমাদের সৃষ্টি বা জন্ম, তাই পানি পবিত্র, এই পানিকে নষ্ট করা যাবে না, তারা পানিকে পবিত্র জ্ঞান করে। আবার তারা বলে যে এই মাটি হচ্ছে আমাদের মায়ের মতো, কারণ মাটি তার বুক চিরে, তার বুককে ভেদ করে বিভিন্ন বিভিন্ন ফসল আদি বের করে দেয় আমাদের জন্য। অর্থাৎ এই ফসল হচ্ছে এই ধরিত্রী মাতার দুগ্ধস্বরূপ, সেটা আমরা খায়ে বেঁচে থাকি। অর্থাৎ এই পৃথিবী আমাদের মা, এই পৃথিবীটা হচ্ছে আমাদের মায়ের মতো। বোঝা গেছে বিষয়টা? আমরা যখন আমাদের আপন মায়ের গর্ভ থেকে বের হলাম, আমরা যখন আমাদের আপন মায়ের গর্ভ থেকে বের হলাম, বের হওয়ার পরে আমরা মায়ের স্তনের যে দুধ, সেটা খেয়ে বাঁচতাম। 2 বছর মায়ের দুধ খাইছি, 2 বছর 2.5 বছর মায়ের দুধ খাইয়ে বড় হয়েছি। কারণ তখন তো আসলে ওই চাল ডাল আটা শুধু খেতে পারতাম না, তখন তো কোমল ছিলাম, দাঁত ছিল না, হ্যাঁ, হাত ছিল, হাত দিয়ে ধরতে পারতাম না। তখন মা এই তরলটা তার মায়ের যে শরীরে যে সারাংশ, যে নির্যাস, সেটা আমরা খেয়ে জীবনযাপন করছি, তাই না? আচ্ছা, তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম, তখন মা কী করলো জানেন? একটু সিম, একটু আলু, একটু ডাল, একটু চাল, একটু সুজি, এগুলো দিয়ে আস্তে 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 কী করলো, মানে এটা আবার শক্ত খাবারও না, আবার মায়ের দুধের মতো তরলও না, দুইটার মাঝামাঝি একটা একটু নরম খিচুড়ি। ডাক্তাররা কিন্তু খিচুড়ি খাইতে বেশি বলে, কারণ খিচুড়ির মধ্যে সব ধরনের উপাদান থাকে। আপনি ওখানে দুটো ইসের পাতা, ওই সিম, তারপরে আপনার বটবটি, তারপরে আপনার পুঁই শাক, লাল শাক, এগুলোর মিশ্রণ দিয়ে আপনি গুটে একটা স্যুপের মতো করতে পারেন। এগুলো খাওয়াইলে বাচ্চা সব ধরনের উপাদান পায়, তাতে বাচ্চা শক্তিশালী ওঠে। তারপর আস্তে আস্তে যখন বড় হয়, যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাহী, আরও দাও, আরও দাও, আরও দাও। যখন বড় হয়, একটু বড় হয়, মানে বুদ্ধি তখন হয় নাই, এই কত, এই 1 বছর 1.5 বছর বয়সে, 2 বছর বয়স হয়েছে, তখন বলছে আম্মু, বলো কি, আমি মাছের মাথাটাও খাবো, আমি পেটটাও খাবো, লেজটাও খাবো। মাছ কিন্তু একটা মাছ বাজার থেকে আনছে, ওটাকে টুকরো করে ভাজছে। তো বাচ্চা বলতেছে আম্মু কি, আমি 3 টুকরোই খাবো। তো এই 3 টুকরো খাওয়ার লোক আমাদের সমাজে সবচেয়ে বেশি, আর এদের কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়। তো এই 3 টুকরো খাওয়াটা বের করে দেওয়া হবে যখন ফেরেশতারা যখন পেয়াদানি দেবে না, অথবা ওই যে তাই না, চুরি করলে কাঁঠাল গাছের সাথে বাইন্ধে যখন পিটে, তখন সব সত্য শিখে যায়। তো সেই কিয়ামতের মাঠে, অর্থাৎ সেই প্রতিদান দিবসে যখন ধরা হবে, তখন কিন্তু সব হুড়হুড় করে বের হয়ে আসবে। অতএব সাবধান হন, ভালো হয়ে যান। হ্যাঁ, পৃথিবীটা অনেক সুন্দর, আর মানব জনম বড়ই সার্থক জনম। কারণ একটা মায়ের গর্ভাশয়ে মানে কি, ডিম্বাশয়, অর্থাৎ জরার 2 পাশে যে ডিম্বাশয় থাকে, সেখানে প্রায় 5 লক্ষের মতো ডিম্ব থাকে। 5 লক্ষ ডিম্ব থাকে, মা কয়টা বাচ্চা দেয়? 1টা 2টা 4টা 5টা 10টা 20টা, তার বেশি না। আবার একজন পুরুষের যে অ্যাট এ টাইমে যে পরিমাণ বীর্য আউট হয়, তার ভিতরে প্রায় 40 কোটি শুক্রাণু থাকে। তো আপনার মতো একজন মানুষ, কিংবা আমার মতো একজন আবুল বাশারের জন্মের জন্য মাত্র একটা শুক্রকীটি যথেষ্ট, তাই না? তো এখানে এই যে আজকে আমি কথা বলতেছি,
আজকে কিন্তু 2/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2025 সাল। এখন কিন্তু গাছে গাছে শুধু আমের মুকুল আর মুকুল। দেখবেন যে একটা থোকা আমের গাছে একটা থোকা আছে না, একটা থোকা দেখবেন যে 100, 200, 300, 400, 500 আম আসছে। কিন্তু এগুলো থাকে না, কিন্তু এগুলো থাকে না, ঝরতে থাকে। প্রথমে থাকে এইভাবে, দেখেন ঠিক এইভাবে থাকে গাছে যখন মুকুল আসে। এখন এই যে আমের মুকুল আসতেছে, অন্যান্য ফলের মুকুল আসতেছে। তো আস্তে আস্তে যখন মানে মুকুলগুলো ঝরতে থাকে, ঝরতে তারপরে এই আমের বোটায় একটা আম, 2টা আম, 5টা আম, 10টা আম, তার বেশি আর থাকে না। তাহলে হয়েছিল কত, 100 বা 500, ঝরতে ঝরতে আছে কটা, একটা। এটা হচ্ছে প্রকৃতির খেলা। এখানে মানুষের জন্য শিক্ষণীয় আছে যে হে মানুষ, আমি ইচ্ছে করলে একটা আমের বোটায় 500 আম ধরাতে পারি, কিন্তু আমি নির্বাচিত করে সেখানে আমি খুব কম সংখ্যক রাখি। আম গাছে দেখবেন এত আম থাকে না, নিচ থেকে ঝরে, উপর থেকে ঝরে, মাঝখানে কিছু ডালে অল্প কিছু আম থাকে, আবার অনেক গাছে থাকেও না। ঠিক আছে, এটা কি বিষয়। তো আমরাও একবার নির্বাচিত হব, আমাদেরও পরীক্ষার খাতা সৃষ্টিকর্তা দেখবেন। এখন আপনি কি করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, মানুষ কিন্তু বুঝতে পারে। হ্যাঁ, কিন্তু তারপরও যে সমস্ত মানুষ বুঝেও বোঝে না, আর শুনেও শোনে না, আর দেখেও দেখে না, তারা কারা? তারা চতুষ্পদ জন্তুর সাথে নিকৃষ্ট, তাদের পরিণতি খুবই মারাত্মক। আল্লাহ হাফিজ।